অনেকের মনে প্রশ্ন জাগে যে শুকনো চালের আটা দিয়ে চিতই পিঠা তৈরি করা যায় কি না, আর এটা তৈরি করলেও কি সেটা পারফেক্ট হবে কি না। তো এই বিষয় নিয়ে অনেকের মনে অনেক প্রশ্ন জাগে। তো আজকে আমি শুকনো চালের আটা দিয়ে কিভাবে চিতই পিঠা তৈরি করব আর গ্যাসের চুলা কিভাবে তৈরি করছি সব কিছু আপনাদের সাথে শেয়ার করছি। অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। আর পুরো ভিডিওতে আমি কিছু টিপস বলবো। এই টিপসগুলো মেনে যদি আপনারা এই পিঠাটা তৈরি করেন তাহলে অবশ্যই খেতে অনেক বেশি ভালো লাগবে এবং আপনার পিঠাটাও কিন্তু পারফেক্ট হবে। তো এখানে আমি হচ্ছে যে একটা বোলের মধ্যে 3 কাপ পরিমাণ শুকনো চালের আটা নিয়েছি। এরপর এখানে আমি দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ লবণ। আপনারা আপনাদের পরিমাণ মতো আটাটাকে কম বা বেশি করে নিতে পারবেন। এবার এখানে আমি গরম পানি অ্যাড করতেছি। পানিটা একদম ফুটন্ত পানি। এটা আমি একটু মানে আলতোভাবে নাড়তেছি যেন হাতটা পুড়ে না যায়, আর এই কাজটা অবশ্যই সাবধানে করতে হবে। একদম পারফেক্ট হচ্ছে যে ডো তৈরি করতে হলে আপনারা অবশ্যই এখানে হাত ব্যবহার করবেন, কোনো প্রকার হ্যান্ড উইচ ব্যবহার করা যাবে না। কাজটা অবশ্যই সাবধানের সাথে করতে হবে, কারণ এটা যেহেতু গরম পানি, এখানে কিন্তু হাতটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো অবশ্যই একটু সাবধানে খুব ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে। এই টিপসটা যদি আপনারা ফলো করেন তাহলে দেখবেন আপনাদের হচ্ছে যে একদম পারফেক্টভাবে পিঠাটা তৈরি করা যাবে। এটা যেহেতু শুকনো চালের আটা, এই জন্য এখানে ফুটন্ত গরম পানি আমি অ্যাড করতেছি। আর একবারে আমি পানিটা হচ্ছে যে দিচ্ছি না, একটু অল্প অল্প করে পানিটা অ্যাড করে আমি একটা, যেমন ময়দার একটা ডো তৈরি করে নেওয়া যায় ঠিক সেরকম আমি একটা ডোয়ের মতো তৈরি করে নিচ্ছি। এভাবে খুব ভালোভাবে হাত দিয়ে মথে নিলে ডোটা অনেক বেশি সফট হবে আর পিঠাটাও একদম পারফেক্ট হবে। এভাবে আমি অল্প অল্প করে পানি অ্যাড করতেছি এবং খুব ভালোভাবে হাতের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। আপনারা স্ক্রিনে লক্ষ্য করলেই বুঝতে পারবেন আমি ঠিক কিভাবে করছি। আর অবশ্যই এই কাজটা একটু ধৈর্য নিয়ে করতে হবে। যাদের ধৈর্য কম তাদের পিঠা কিন্তু একদম পারফেক্ট হবে না। শুকনো চালের আটার ক্ষেত্রে এখানে হচ্ছে যে আমি একদম ফুটন্ত গরম পানি ব্যবহার করছি। আপনারা যদি ভেজা চালের আটা নেন সেক্ষেত্রে আপনারা নর্মাল টেম্পারেচারে থাকা পানি ব্যবহার করতে পারবেন। আমি ঠিক কিভাবে ডোটাকে তৈরি করে নিচ্ছি একটু স্ক্রিনে লক্ষ্য করলেই কিন্তু বুঝতে পারবেন। অল্প অল্প করে পানি অ্যাড করতেছি এবং খুব ভালোভাবে হাতের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। এভাবে আমি বেশ কিছুক্ষণ সময় হাতের সাহায্যে মিশিয়ে নিলাম। আমার হচ্ছে যে ব্যাটারটা একদম রেডি। এবার আমি এটাকে রেস্টে রেখে দিব 10 মিনিটের জন্য। তো 10 মিনিট পর আমি ফিরে আসলাম। আপনাদের দেখিয়ে দিচ্ছি আমার ব্যাটারটা ঠিক কতটা ঘনত্ব করেছি। আমার ব্যাটারটা একদম রেডি। এবার আমি চলে যাব চুলোর মধ্যে। চুলোর মধ্যে এখানে আমি একটা মাটির তাওয়া বসিয়ে দিয়েছি। আপনারা চাইলে কড়াইয়ের মধ্যেও করতে পারবেন, এতে করে কোনো সমস্যা হবে না। তো আমার বাসায় যেহেতু মাটির তাওয়া ছিল আমি সেটাতেই তৈরি করছি। এবার আমি ব্যাটারটাকে দিয়ে দিলাম, দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখানে আমি ওয়েট করব 2 থেকে 3 মিনিটের মতো। 2 থেকে 3 মিনিটের আগে আমি একবারও হচ্ছে যে ঢাকনাটাকে উঠাই নেই। আপনারা অবশ্যই এই টিপসটা মাথায় রাখবেন। এর আগে হচ্ছে যে ঢাকনাটাকে তোলা যাবে না। ঢাকনাটা তুললে কিন্তু পিঠাটা একদম পারফেক্ট হবে না। তো এই যে আমার পিঠাটা হয়ে গেছে, এবার আমি আরও একটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে আমি আবারও এক ব্যাটার দিয়ে দিলাম, দিয়ে সেম একইভাবে হচ্ছে যে আমি এটাকে তুলে নিব। আপনারা অবশ্যই এই টিপসগুলো মাথায় রাখবেন, তাহলে দেখবেন একদম পারফেক্ট হয়ে গেছে আপনার পিঠাগুলো। তো এই যে আমার রেডি শুকনো চালের পিঠা, আর এটা খেতেও মাশাআল্লাহ অনেক বেশি মজাদার হয়েছে। আপনারা অবশ্যই ট্রাই করবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন। যারা ফেসবুক থেকে দেখছেন আমার পেজটিকে ফলো করে দিবেন। যারা ইউটিউব থেকে দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার পাশে থাকবেন।